কি বলা বলে হ্যাঁ ঠিক আছে, বাতিজা তো আমাদের, পালছি আমরা, বড় করছি আমরা, ভাইয়ে ছোটবেলায় মরে গেছে, ছোটকাল থেকে আমরাই কোলে নিয়ে বড় করছি, এখন আমাদের উপর উঠে যাবে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলবে, লাত উজ্জাত মানাতের বিরুদ্ধে কথা বলবে, এটা আমরা মেনে নিতে পারি? ভাই আমার সংসদ বসলো, মিটিং বসলো, দারুল আমান, দারুন নদুয়া একটা সংসদ আছে, এটার এখন চিহ্ন নাই, তবে আপনাদেরকে আমি দারুন নদুয়ার ঠিকানাটা দিয়ে দিই। সেটা হলো যারা হজে গিয়েছেন, ওমরাতে গিয়েছেন, জমজম টাওয়ার অর্থাৎ বাবা আব্দুল আজিজ হেরেম শরীফের যে বড় গেটটা, 2 মিনারওয়ালা যে গেটটা, এটার সামনে যে জমজম টাওয়ারের গেটটা দেখবেন, জমজম টাওয়ারের ঘেটে কালো পাথর দিয়া শেড করা বাঁধা আছে, অর্থাৎ এই জায়গায় দারুন নদুয়া ছিল, আবু জাহেলের সংসদ ছিল, যেই জায়গায় বসে বসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা হতো। এই জায়গায় বসে মাস্টার প্ল্যান করছে। আবুল আহাবকে বলছে, আবুল আহাব কি করা যায়, বাতিজাকে ঠেকাইতে পারছি না, দিন 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 প্রচার হচ্ছে, ইসলামের জয় জয় স্লোগান হচ্ছে, কি করা যায়, মেরে ফেলেন। কিভাবে মারবো, সরাসরি মারলে তো মায়া লাগবে, এতিম, তাছাড়া আমাদের রক্ত, কি করা যায়? এখন একটা প্ল্যান নিয়েছে, মাস্টার প্ল্যান। প্ল্যানটা কি? মাস্টার প্ল্যান হচ্ছে, আবু জাহেল বলছে আমি ঘরের মধ্যে শোয়া থাকবো, অসুস্থতার ভান ধরবো, ঘরের সামনে বিশাল একটা কূপ খনন করবা। কি বলেন, বলেন জোরে বলেন, কূপ খনন করবা। এই কূপের মধ্যে উপরে দিয়া পাতলা একটা কাঠ দিবা, কেউ পাড়া দিলে যাতে ভিতরে পড়ে যায়। কাজে বড় কূপ খনন করবা, আমি ভিতরে থাকবো, অস্ত্র নিয়ে থাকবো, তোমরা ডাইনে বামেও থাকবা, আমি অসুস্থতার ভান ধরবো, মুহাম্মদ আমার প্রতি দুর্বল আছে, কাজেই আমার অসুস্থতার খবর মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিবা, সে যখন আমাকে দেখতে আসবে, আমার ঘরে ঢুকার আগেই যখন পাড়া দিবে, সাথে সাথে কূপের মধ্যে পড়বে, তখন উপরের দিক থেকে পাথর বলো ধনুক তীর মেরে তাকে এই কূপের মধ্যে দাফন করব। যারা আমার বিরুদ্ধে কথা বলে, যারা আমার ক্ষমতা নিয়ে টানাটানি করে, যে আমাদের লাত উজ্জাত মানাতের বিরুদ্ধে সমালোচনা করবে, তাকে এভাবে হত্যা করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এই মাস্টার প্ল্যান কে করছে? আরো জোরে কম। আবু জাহেল মাস্টার প্ল্যান করছে, নবীকে মেরে ফেলবে। ঠিক মাস্টার প্ল্যান অনুযায়ী ঘরের সামনে বিশাল বড় কূপ খনন করছে। বড় লিডার আবু জাহেল ভিতরে শুইছে, তলোয়ার তীর ধনুক যা আছে নিয়ে শুইছে। আশেপাশে আবুল আহাব, উতবা, সাইবা সব দাঁড়িয়ে রইছে। উতবাকে বলছে, উতবা যাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় আছে, তাকে গিয়ে বলবা তোমার চাচা আবু জাহেল অসুস্থ, একটু দেখতে চাচ্ছে, তুমি একটু দেখার জন্য তার বাড়িতে আসো। উতবা খুঁজতে খুঁজতে জাবালে মক্কার কাছে পাইছে। জাবালে মক্কা পাহাড়টা আপনারা চিনেননি, গাজা যাইতে বাম সাইডে যে পাহাড়টা, এখন তো কেটে অনেক পাহাড় করে ফেলছে, রাস্তা করে ফেলতেছে, এটা হচ্ছে জাবালে মক্কা। অর্থাৎ এই রাস্তায় সামনে ছিল মা খাদিজাতুল কুবরার বাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ জাবালে মক্কাতে বসে বসে মাওলা পাকের জিকির করতেন। আল্লাহু আকবার। উতবা আমার নবীকে তালাশ করতে করতে জাবালে মক্কার কাছে যখন গিয়া পাইছে, গিয়া বলতেছে, নবী মুহাম্মদ তোমাকে তোমার চাচা যাইতে বলছে কেন? বলে আমার তোমার চাচা আবু জাহেল অসুস্থ হয়ে গেছে, এক নজর দেখার জন্য তার ঘরে যাইতে বলছে। আমার নবী বললেন, চাচা উতবা গো, আমার চাচা আবু জাহেল না একটু আগে দেখলাম ভালো। বলে ভালো হয়েছে, তো অসুস্থ হইতে কতক্ষণ লাগে? কি কথা ঠিক কিনা? মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? হঠাৎ করে মানুষগুলো দুনিয়ার থেকে চলে যায়, কি ঠিক কিনা? আবু জাহেল অসুস্থ, আমার নবী চিন্তা করলেন তাহলে তো যাওয়া দরকার, কি কথা ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আসলে কি আবু জাহেল অসুস্থ? হ্যাঁ, নবীকে মারার জন্য আবু জাহেল ঘরে শুয়ে রয়েছে, আমার নবী রওনা দিছে। আবু জাহেলের ঘরে যাবে, আবু জাহেলকে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, জিবরাইল আপনি কোথায়? বলে আল্লাহ আমি তো 7 আসমানের উপরে আছি। তাড়াতাড়ি যান,
আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মারার জন্যে আবু জাহেল মাস্টার প্ল্যান করছে, ঘরের সামনে কূপ খনন করছে। আবু জাহেল অসুস্থ না, ওই সুস্থই আছে, কাজে দেখতে যেতে হবে না, আমার নবীকে ফিরে আসতে বলে। আল্লাহু আকবার বলে। দুনিয়ার সব ঘুমিয়ে গেলে একজন ঘুমায় না, তিনি কে? দুনিয়ার কেউ যদি না জানে একজন জানে, তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমরা এমন একজন আল্লাহ, এমন একজন স্রষ্টার গোলামি করি, দুনিয়ার মানুষ ঘুমিয়ে যায়, তন্দ্রা যায়, তিনি এমন একজন আল্লাহ, তার কোনো ঘুম নাই, লয় নাই, ক্ষয় নাই, তন্দ্রাও নাই। কথা ঠিক কিনা? তিনি অন্তরের খবরও, আরো জোরে বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ অন্তরের গভীরের খবর জানে। কি কথা ঠিক কিনা? জানে কে? আল্লাহ কয় জিবরাইল তাড়াতাড়ি যাও, জানিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে চলে আসলেন, নবীর কানে কানে বললেন, নবী গো কোথায় যান, কি জন্য যান? বলে আবু জাহেলের বাড়ি যাই। কেন যান? আমার চাচা আবু জাহেল অসুস্থ। জিবরাইল বললেন, নবী গো আপনার চাচা আবু জাহেল তো অসুস্থ না, আপনাকে মারার জন্য ঘরের সামনে কূপ খনন কইরা মাস্টার প্ল্যান করছে, আপনাকে আল্লাহ যাইতে নিষেধ করছে। আল্লাহু আকবার। দেখছে যায়েন না, কেন যাইবেন? নবী কি করছে? সাথে সাথে মুস্কি একটা হাসি দিয়া রিটার্ন ফিরত দিছে। উতবা কইল, আরে না যাবো না, পরে যাও, দেখা যাবে, আগে তুমি গিয়ে খোঁজ খবর নাও। উতবা তো বহু চেষ্টা করতেছে, কাজ হচ্ছে না। আবুল আহাব তো দাঁড়ায় দাঁড়ায় চায়, তাকায় রইস আসে কিনা, দেখে অর্ধেক রাস্তায় আসছে, আবার রিটার্ন ফিরত চলে যাচ্ছে। উতবা টানাটানি করে, আমার নবী আসে। আবুল আহাব দাঁড়িয়ে যখন দেখলেন উতবা ব্যর্থ হইয়া একা ফিরছে, ডাক দিয়া কয়, বস। কয় কি? কয় ঘুমিয়ে থেকে লাভ নাই। কয় কে? কয় মুহাম্মদ আসতে ছিল, কিন্তু কি যেন মনে করে আবার রিটার্ন ফিরত চলে গেল। এটা যখন বলছে, আবু জাহেলের মাথা তো এমনি খারাপ, রক্ত মাথায় উঠে গেছে, নবীর রক্ত দিয়ে সে পিপাসা মিটাবে। সে কি করছে? জিদা থামাইতে পারে না। আবুল আহাব বলস কি? এটা বলে একটা চিৎকার দিয়া তলোয়ারটা হাতে নিয়া দরজাটা খুলে একটা লাফ যে মারছে, যে জায়গায় কূপ বানাইছে ওটার মধ্যেই পড়ছে। আল্লাহু আকবার জোরে কর। রওজাতুল আদব একটা কিতাব আছে, নাহামির জামাতে আমরা পড়াই, ওখানে একটা বাণী আছে, মান হাফারা বিরান ফাকাদ ওয়াকা ফি, যে অন্যের জন্য গর্ত খনন করে সে ওই গর্তে সে নিজেই পড়ে। আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফালানোর জন্য গর্ত খনন করছে, এখন পড়ছে কে? আরো জোরে কর। এখন যখন গর্তে পড়ছে, ডাইনে বামে তাকিয়ে দেখে গর্ত মোটামুটি ছোট না, অনেক বড়। এখন আবুল আহাব রে কয়, কিরে এত বড় গর্ত খনন করছিস কে? একটু ছোট করলো তো পারতি। কয় মিয়া আপনি এমনই মেজাজ খারাপ করছেন, বলতেও তো সুযোগ দিবেন, আপনি কি জানেন না এনে গর্ত বানাইছেন? আপনি এরকম ভাবে লাভ দিয়া পড়লেন, আপনি কেন এটা ভুলে গেলেন? হ্যাঁ? আরে বেটা, আমার এমন জিদ উঠছে মুহাম্মদের প্রতি, নিজে ভুলে গেছি। তো একটা কাজ কর, রশি আন, রশি, মোটা রশি দে, আমি ধরবো, তোর টাইম না উড়িয়ে লাগবে। কথা বুঝছেন? নিচের তো উড়াই তোলে তো রশি লাগে, লাগে না? তা এখন আবুল আহাব রশি আনছে। যখন রশি ছাড়া শুরু করছে, আল্লাহ কয়, খেলা এখন আমার শুরু হয়েছে। আরো জোরে কন। এই গাতার মধ্যে ফালাইছে কে? আরো জোরে কন, আরো জোরে চিৎকার দিয়া বল। নাস্তিক বেঈমান গুলো চায় এই দেশ থেকে ইসলাম উঠিয়ে দিবে, ঠিক নেই? নাস্তিক বেঈমান চায় সিস্তিয়া সাবরিয়া তরিকা চরমনাইকে বন্ধ করে দিবে। নাস্তিক বেঈমান চায়
এই দেশে ওয়াজ মাহফিল বন্ধ করে দিবে। কি কথা ঠিক কিনা? অতীতে ওয়াজ মাহফিল বন্ধ করেছে কিনা? ইসলামের বিরোধিতা করছে কিনা? এই দেশে নাস্তিকতাবাদী ক্ষমতা বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা করছে কিনা? সংসদ থেকে বিসমিল্লাহ উঠিয়ে দেওয়ারও সাহস করেছে কিনা? কিন্তু বেঈমান যত ইসলামকে উঠিয়ে দিতে চেয়েছে, বেঈমান কি ইসলাম উঠিয়ে দিতে পেরেছে?